প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে কার্যালয়ে গিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ সদস্যের প্রতিনিধি দল। এর আগে একবার ৫ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার ডাক আসলে আন্দোলন স্থগিত করেন তারা। তবে আশানুরূপ ফলাফল না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন প্রবাসীরা। ডক্টর ইউনূস স্যার 12 তারিখে আবুধাবি যাচ্ছেন। আমাদের মূল দাবি হলো যে স্যার ওই দেশের সরকারের সাথে একটা কূটনীতিক সমঝোতা তৈরি করে আমাদের জন্য যদি নুয়ান্টি উঠাই দিয়ে আমাদের কর্মসংস্থান যদি একটু তৈরি করে দেয়। প্রধান উপদেষ্টার সাথে আমাদের কিছুক্ষণের মধ্যে দেখা করার সুযোগ না দিলে আমরা এই ব্যারিকেড ভেঙে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। দর্শক, প্রবাসীদের অবস্থান কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কর্মসূচির এখনকার কার্যক্রম কি চলছে, কি দাবিতে রাস্তায় নেমেছেন প্রবাসীরা? ধন্যবাদ আপনাকে। আপনাদের যেমনটি বলেছিলাম যে ৫ দফা দাবি নিয়ে কিন্তু প্রবাসীরা রাস্তায় নেমেছিলেন, এই কর্মসূচি দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানটি করবেন। তার পরবর্তী সময় থেকে আমরা যেমনটি দেখেছি প্রধান উপদেষ্টার সেই কার্যালয় থেকে কিন্তু একটি গাড়ি এসে তাদেরকে এখান থেকে ঠিক ৬ জন প্রতিনিধিকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি মিটিং হয়, মিটিং শেষে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে সেখানে আপনাদের সাথে কি আলোচনা হয়েছে এবং কোনো আশ্বাস দিয়েছে কিনা এবং আপনাদের কর্মসূচিটির বিস্তারিত। জি, আমাদের সাথে সেখানে কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাব্বির ভাই আমাদের সাথে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উনি দাবিগুলো নিয়েছেন। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা ২৬শে জানুয়ারি কিন্তু আমরা লিখিতভাবে দাবিগুলো দিয়েছিলাম। তো তার কপিটা উনি আমাদের থেকে নিয়েছেন এবং উনি বলেছেন যে উনি আজকে এই প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো অবগত করবেন মৌখিকভাবে। পাশাপাশি যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় আমিরাত যাচ্ছেন, উনাকে নোট আকারে ওই জিনিসগুলো দিবেন যাতে উনি সেখানকার সরকার প্রধানের সাথে কথা বলেন। তো এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং যেহেতু এটা একটা আমিরাত সরকারেরও কিছু বিষয় আছে, যেহেতু প্রধান উপদেষ্টা যাবেন কথা বলবেন, একটা সময়ের প্রয়োজন আছে, এই জন্য আমরা আগামী 10 দিন পর্যন্ত এই কর্মসূচিটা আজকে স্থগিত করছি। পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের দাবিগুলো পূরণের পথে আছে বা অগ্রগতি আছে, তাহলে আমরা সেই হিসাবে সেটার আলোকে পরবর্তী কর্মসূচি দিব। আপনাদের প্রধান দাবিটি কি ছিল? প্রধান দুটো দাবি। একটা হচ্ছে আমাদের পুনর্বাসন, যেটা আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ইতিপূর্বে মিডিয়ার সামনে ঘোষণাও দিয়েছিলেন যে আমরা ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে পুনর্বাসন করবেন, কিন্তু পরবর্তীতে সেটার কোনো অগ্রগতি হয় নাই এবং উনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন বলে 2বার সময় দিয়েও সাক্ষাৎ করেন নাই, যার কারণে আমরা আসলে প্রধান উপদেষ্টা পর্যন্ত যাওয়ার জন্য উদ্যোগী হয়েছি। যেমনটি শুনছিলেন, আরেকটা বিষয় হচ্ছে আমাদের নো এন্ট্রির বিষয়। ঠিক, আমি আরেকজনের সাথে কথা বলবো যেখানে আরো যে 5 সদস্য গিয়েছিলেন। আপনার সাথে আর কে গিয়েছিলেন? আমার সাথে যারা গেছিলেন আমাদের ইয়াসিন অপূর্ব। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো যে সেখানে কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমরা তো আমাদের 5টা দাবি নিয়ে গেছিলাম, সেই দাবিগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমরা মূলত গেছিলাম হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি যেহেতু এফিএস আসছেন, তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের বিষয়গুলো আমি দায়িত্ব নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো এবং লিখিত আকারে ওনার হাতে ধরিয়ে দিব। উনি ওই দেশে গেলেন, যাওয়ার পর আমাদের ওই দেশে যেই সরকার টু সরকার যে বিষয়গুলো নো এন্ট্রির ব্যাপার এবং হচ্ছে আমাদের এখনো গ্রেপ্তার চলমান রয়েছে, সেগুলো ওইখানে কথা বলা এবং আমাদের বাংলাদেশে যারা আছে এবং যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলবেন। আপনারা যখন আন্দোলনটি করেছেন তখন আপনাদের যে তালিকা করা হয়েছিল, যিনি করেছিল সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের এখানে যে তালিকাভুক্ত, এখানে 189 জনের তালিকা আসছে। আমাদের 189 জনের বাইরেও কিন্তু আমাদের অনেক মানুষ গ্রেপ্তার হয়েছে। এই বিষয় নিয়ে আসলে কোনো কথা বলা হয় নাই। আমরা আশা করি যদি আমাদের যে দাবিগুলো আমরা নিয়ে গেছি, আমাদের সেই দাবির সাথে যাদের নাম এন্ট্রি হয় নাই সেই নামগুলো এন্ট্রি হয়ে যাবে ইনশাল্লাহ। যেমনটি বলছিলেন, এই আলোচনার পরে কিন্তু 10 দিনের জন্য আন্দোলনটি স্থগিত ঘোষণা করেছেন এবং যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনটি চলে তখন এই প্রবাসীদের আন্দোলনের যে তালিকা করা হয়েছিল, তৎকালীন যে অ্যাম্বাসেডর ছিলেন এবং যে ওই অফিসে কর্মকর্তারা ছিলেন জড়িত এই তালিকায়, তাদেরও বিচারের দাবি জানাচ্ছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।